মাঘ মাসের শীতের এক সন্ধ্যা। চারিদিক কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। জগ আর রমেন থানা থেকে বের হয়ে সামনের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় ফোন এলো। স্যার, কোথা থেকে ফোন এলো? আমাদের কোথাও যাওয়া লাগবে এই শীতের রাতে? হ্যাঁ, ইন্সপেক্টর স্যার কল দিয়ে বললেন গোপালপুর গ্রামে নাকি একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্যার, আমি যাব না, অন্য কোনো কনস্টেবলকে নিয়ে যান স্যার। তুমি তো একা যাচ্ছ না, আমিও তো তোমার সাথেই যাচ্ছি। স্যার, আপনি তো আমাদের এই থানায় নতুন এসেছেন, তাই আপনি আমাদের এই থানার এরিয়া সম্পর্কে ভালো করে কিছুই জানেন না। এই গোপালপুর গ্রামে ভূত আছে স্যার। কনস্টেবল জগর কথা শুনে অফিসার রমেন কনস্টেবল জগকে ধমক দিয়ে বলল, তুমি জানো না পৃথিবীতে ভূত প্রেত বলতে কিছুই নেই। স্যার, প্রথমে আমিও আপনার মতোই ভেবেছিলাম, কিন্তু পরে কি? তাহলে শুনুন। আজ থেকে বেশ কয়েক বছর আগে, সে সময় গোপালপুর থানায় আমি নতুন জয়েন করেছি। একদিন এক অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসলো। ফোন করে আমাকে বলল গোপালপুরে নাকি এক মেয়ে মারা গেছে, তাড়াতাড়ি তার লাশটা মর্গে পাঠাতে হবে। কিন্তু ওই দিন থানায় বড়বাবু ছিলেন না, অন্য একটি কেসের ইনভেস্টিগেশনে সে বাইরে গিয়েছেন। থানায় কনস্টেবল বলতে শুধু আমি আর একজন ছিল, কিন্তু থানা ছেড়ে তো আর দুজন যেতে পারবো না। তাই আমি আমাদের থানার লাশ টানা পলাশ ভ্যানওয়ালাকে নিয়ে সেই লাশের কাছে পৌঁছে যাই। গিয়ে দেখি মেয়েটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। মেয়েটার পুরো শরীরে কারো নখের আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। মেয়েটির ভয়ঙ্কর শরীর দেখে মনে হলো কেউ ওর শরীর থেকে খাবলে খাবলে রক্ত খেয়েছে, তারপর গাছের সাথে ঝুলিয়ে রেখে চলে গিয়েছে। এরপর আমি আর ভ্যানওয়ালা পলাশ অনেক কষ্ট করে লাশটাকে নিচে নামালাম। আমি পলাশকে বললাম, তাড়াতাড়ি লাশটা মর্গে ডোমের কাছে নিয়ে যাও, পোস্টমর্টম করে দেখতে হবে। স্যার, এত রাইতে আমি একা একা যাইতে পারুম না। এমন ভয়ঙ্কর লাশ আমি কোনোদিন এত রাতে নিয়ে যাই নাই। আপনি যদি আমার লগে মর্গে যান, তাইলে আমি লাশ লইয়া যামু, না হইলে লাশটা আমি এখন এইখানে ফাইলা রাইখা যামু। পলাশের কথা শুনে আর কোনো উপায় না পেয়ে আমাকে ওর সাথে যেতে হলো। পলাশ ভ্যান চালাচ্ছে আর আমি লাশ নিয়ে ভ্যানের পেছনে বসে আছি। হঠাৎই দেখি একটা হাত আমার কাঁধ ধরে ফেললো। এরপর যজ্ঞ পেছন ফিরে দেখে লাশটা কাফন থেকে উঠে তার ঘাড় ধরে বসে আছে পাশে। পলাশ, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আরে স্যার, আপনার আবার কি হইল? এমনিতেই ভ্যান চালাতে কষ্ট হচ্ছে, সামনে কিছু দেখা যাচ্ছে না। স্যার, এ কি অবস্থা? এই মাইয়াটা তো দেখছি এখনো বাইসা আছে। ও বেঁচে নেই, ও মরে ভূত হয়েছে। কি 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 বললেন স্যার? ভূত? ভূত? এরপর আমরা ভূতের ভয়ে দুজনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই এবং সারা রাত ধরে আমরা সেখানেই পড়ে থাকি। পরদিন সকালবেলা জ্ঞান ফিরল। এ ঘটনার পর থেকে ওই গ্রামে আর লাশ আনতে যাইনি আমরা। এরপর কনস্টেবল জগ অফিসার রমেনের সাথে সেই মরা লাশের কাছে পৌঁছে গেল। জগ লাশটি দেখেই বলল, স্যার, এই দেখুন, এই লাশটাও সে আগের লাশটির মতোই অবস্থা। এটা ভূতেরই কাজ হবে। আরে চুপ করো তো। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এই লাশে হাত দেবেন না। সকাল হলে তারপরে এসে আমরা নিয়ে যাব। আর তাছাড়া আজকে তো ভ্যানওয়ালাও আমাদের সাথে আসেনি। ভ্যানওয়ালা আসেনি তাতে কি হয়েছে? লাশটি তুমি সিএনজিতে করে নিয়ে যাবে আর আমি মোটরসাইকেল চালিয়ে মর্গে চলে যাব। এ কি বলছেন স্যার? লাশের সাথে আমি একা যাব?
তুমি একা কেন? তোমার সাথে তো সিএনজি ড্রাইভারও থাকবে। এরপর জগুয়ার কোনো উপায় না দেখে লাশটার সাথে সিএনজিতে যেতে বাধ্য হলো। তারপর অফিসার রমেন মোটরসাইকেল চালিয়ে যেতে লাগলো। কিন্তু যেতে যেতে জগ কেবলই আগের লাশটির কথা মনে হতে লাগলো। জগ তখন বিড়বিড় করে বলল, আজ যে কপালে কি আছে তা একমাত্র ভগবানই জানেন। হে ভগবান, আমাকে রক্ষা করুন। এরপর অফিসার মোটরসাইকেল চালিয়ে মর্গে পৌঁছে গেল। লাশটার ভালো করে পোস্টমর্টম করতে হবে। ডোম, নিয়ে যাও লাশটাকে। ডাক্তারবাবুকে ভালো করে পোস্টমর্টম রিপোর্টটা দিতে বলবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলবো। নমস্কার স্যার। রিপোর্টে যদি আসে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে, তো তখন কি করবেন স্যার? শোনো জগ, আমি শুধুমাত্র এই কেসটা ইনভেস্টিগেশনের জন্য এই থানায় জয়েন করেছি। অনেকদিন থেকেই এই গোপালপুর থানার এরিয়াতে এমন ঘটনা ঘটে আসছে। শুধুমাত্র আমাকে স্পেশালি এই কেসটা হ্যান্ডেল করার জন্যই এই থানায় ওপর থেকে পাঠানো হয়েছে। আমি এর রহস্য খুঁজে বের করবই। আমাকে জানতেই হবে কে এই রহস্যজনকভাবে মেরে ফেলে মানুষগুলোকে।